ভাই আপনার ভবিষ্যৎ প্ল্যান কি? আমার ভবিষ্যৎ প্ল্যান হচ্ছে বর্তমানে এখন আমি বিবাহিত। আগে আমি রিল ভিডিও টিডিও করতাম, তো মনিটাইজেশন আমার সবকিছু ওকে, টাকা আর্নিং ও হয়। তো এখন দেখতেছি বিয়ে টিয়ে করে পকেটে টাকা পয়সা নাই, কি করব ভাবতে ভাবতে এখন ভাবতেছি কিস্তি টাকা নিয়ে একটা আইফোন কিনবো, কেনার পর কাবল ব্লক করব। কাবল ব্লক করে টাকা ঢুকো ভরপুর কামাই, একটা বিল্ডিং করব, বিল্ডিং টিল্ডিং করে এরপরে মনে করেন আহ প্রয়োজনে টাকা দিয়ে হজ করব। হজ করে ভালো তোবা দিল্লা খান্ডা না খাই, এরপর থেকে কি সবকিছু ছাড়ে দিব। ঠিক আছে। তো কাপল ব্লক করলে টাকা কিভাবে আসে? কাপল ব্লক করলে মানুষ দেখবে, ভিউ টিউ দিবে, এরপরে মনে করেন ভিউর কারণে ডলার ঢুকবে। আমি যখন বিয়ে করতেছিলাম তখন অনেক মানুষ আমাকে কমেন্ট টমেন্ট করছে, যে বলতেছে এখন বাবলু ভাই এখন কাপল ব্লক শুরু করে দিবে, যেহেতু বিয়ে শাদী করে ফেলছে এখন কাপল ব্লক শুরু করে দিবে, আমরা এগুলা দেখার অপেক্ষায় আছি। তো আমি বিয়ের বিয়ের 1 মাস আগে থেকে ভিডিও করা অফ করে দিয়েছি, এখনো পর্যন্ত ভিডিও করি নাই। তো দর্শক যারা আমার ভিডিও দেখার জন্য মনে করেন অপেক্ষায় ছিল, তাদের জন্য এক বালতি সম্বেদনা। তো আমার থেকে আগে মোবাইল ছিল, এখন এটাও বিক্রি করে দিয়েছি, ভিডিও আসবে না, কিচ্ছু আসবে না। ঠিক আছে। এখন এখন কি লোন নিয়ে আইফোন নেওয়ার ইচ্ছা আছে? এটা চিন্তা করছিলাম আর কি, কিন্তু এখন চিন্তাটা কতটুকু আগাইছে? এখন চিন্তাটা ভাবতেছি যে লোন যে নিব, হ্যাঁ। হ্যাঁ, লোন নিতে হলে আবার এটা লোন এগুলো পরিশোধ করতে পারবো কিনা এটাও একটু চিন্তা করতেছি। সব দিকে দিয়ে চিন্তা করলে তো হবে না। তো এখন না হয় শ্বশুর বাড়ি থেকে মনে করেন টাকা কিছু নিব, নিয়ে মোবাইল একটা কিনবো, মোবাইল একটা যৌতুক দিছে না না, যৌতুক টৌতুক নি নাকি না যৌতুক ভাই। নিবেন জানা? যৌতুক টৌতুক নি না, এমনি বলবো যে দাঁত দিতে টাকাটুকু কামাইলে আবার দিয়ে দিব, এরকম আর কি। ঠিক কাপল আছে। ব্লক করার জন্য। হ্যাঁ, কাবল ব্লক করবো আর কি, পাবলিকে যেটার জন্য মনে করেন আশা করতেছে, ওদের আশা একটু পূরণ করে দিব আর কি। হবে না। মূলত আপনি কাপল ব্লকটা শুরু করবেন পাবলিককে খুশি করার জন্য। পাবলিককে দেখাবো ওরা যে হকে ছিল, মানে আমি যে বিয়ে করব ওরা একটু জানতে পারছে। আমি ভিডিও দিছিলাম যে অমুক তারিখ আমার বিয়ে হবে, তো ওরা কমেন্ট করতেছিল, বলতেছে যে আপনি ওই কাপল ভিডিও করতে পারবেন, আমরা অপেক্ষায় আছি, এই আর কি। আচ্ছা, আপনি কি জানেন এখন ফেসবুকে আর্নিং কমাই দিছে? আর্নিং কমাই দিলে সমস্যা নাই, আগে মনে করেন মাসে 50,000 দিলে এখন 30,000 দিবে, সমস্যা কি? আগে 1 লাখ দিলে এখন দিচ্ছে এখন 15,000। 15 না, দিচ্ছে আর কি। এতটুকু কমাইলে তো কন্টেন্ট ক্রিয়েটাররা এটা বাদ দিয়ে রাজমিস্ত্রির কাজ করতে চলে যাবে। রাজমিস্ত্রির টাকা বেশি। রাজমিস্ত্রির টাকা বেশি। তাহলে এখন যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছে হ্যাঁ, তাদের কি আপনি কি সাজেস্ট করতেছেন রাজমিস্ত্রির কাজ করতে? ওদের যদি পোষায়, সোশ্যাল মিডিয়াতে ওদের যদি পোষায় তাহলে ওরা করবে, আর না পোষাইলে আমার সাথে চলে যাবে রাজমিস্ত্রির কাজ করতে। আপনি কি রাজমিস্ত্রির কাজ করেন? আর করবো আর কি, ওদেরকে নিয়ে গিয়ে করবো। আপনি এখন মূলত কি করতেছেন? আমি করি আর কি, যে কোনো একটা, এটা বলবো না, কারণ এক আচ্ছা, একজন আপনাকে আমি মনে হয় কোথাও দেখছি খেলাধুলার মধ্যে। খেলাধুলার মধ্যে আছেন? খেলাধুলা বলতে ফুটবল খেলি, ফুটবলকে ভালোবাসি, এবং ফুটবলের দিক দিয়ে অনেকে আমাকে চিনে, ভিডিও করি, ব্লগও করি, মানে সবাইকে একটু হাসাই আর কি। আচ্ছা, এই কোন কারণে ক্লাবে খেলতেছেন? ক্লাবে খেলি না, আমরা খেলি বড় বারও খেলি না, লং বার খেলি না, আমরা খেলি অলিম্পিক বার। অলিম্পিক বারের কোনো ক্লাব নাই। আচ্ছা, মূলত এটা হচ্ছে আপনার আমরা নিজে গ্রামের। আমরা নিজেরাই একটা ক্লাব। अच्छा ठीक है। আচ্ছা, আপনাদের বাড়ির ছেলেগুলো মিলে একটা কি ক্লাব এখন তৈরি আমরা টিম করি না? আর কি, এই আর কি। আমার ফেসটা একটু, আমার আপনার পেজ নামটা আমার বলেন। প্রোফাইলটা একটু ফলো করে দিবেন। বাবলু ব্লগ লিখে চার্জ করলে চলে আসবে, যেটা দেখবেন সেটা আমি। তো একটা ফলো দিবেন, ইনশাল্লাহ আমি আবার ব্যাক করব নতুন কোন রূপে। এতক্ষণ যা বলছি সবগুলা হচ্ছে কি, মানে একটু সবাইকে হাসানোর জন্য বা আতঙ্ক করে দেওয়ার জন্য, এরকম কিছু। शाबाश बेटा, बहुत बढ़िया। তাহলে কি আমরা কি কাপল ব্লগ দেখবো না? হতাশা এক এক বালতি সমবেদনা তাহলে আবার আপনার দর্শকের জন্য। হ্যাঁ, এক বালতি সম্বেদনা হতে পারে, কারণ এটা পাপ পাপ হবে। ভাই কি ইসলামিক মাইন্ড। দেখতেছিলাম আর কি কে কি কমেন্ট করে। দর্শক, আমরা আপনাদেরকে এক বালতি সমবেদনা জানাই, কারণ ভাইয়ের যতগুলো ফ্যান ফলোয়ার আছে তারা নাকি ওনাকে কমেন্ট করছে কাপল ব্লগ আসবে। তো ভাইয়া তাদেরকে এক বালতি। সম্বেদনা। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। কথা বলে আচ্ছা। ভালো লাগলো।